আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। দুঃখের কথা কি বলবো, আমাদের গরিবের কোনো দুঃখ শেষ নাই। আমরা গরিব জন্ম নিয়ে আমাদের ভুল হয়েছে, কারণ আমরা গরিবের ঘরে জন্ম নিয়েছি, খুব অবহেলিত। যার কারণ আজকে চট্টগ্রাম কালুরঘাট ব্রিজ দিয়ে আমি ভ্যান গাড়িতে করে মাল নিয়ে যাচ্ছি। আমার 500 টাকার ভাড়া, ব্রিজের টোলে রাখছে আমার থেকে 150 টাকা। ভ্যান গাড়ি 150 টাকা রাখছে, এই বিচার কারে দিমু? বাংলাদেশ সরকারের কাছে যাইব। ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন, যেন এটা সরকার তারেক রহমানের কাছে যায়। বাংলাদেশ সরকার তারেক রহমানের কাছে যেন যায়, এটা পৌঁছয়। আপনারা ওইভাবে ভিডিওটা শেয়ার করবেন। যার কারণ আমরা গরিব দুঃখী, আমরা কই যাবো, কী করবো বলেন? আমাদের নাই কোনো গতি। যা দিন মজুর ফ্যাট খাওয়া মানুষ, যা ইনকাম করি সেটা মানুষে ভাগে ভাগে নিয়ে যায়। আমরা চলনটা কীভাবে? 150 টাকা দিয়ে গেছি, ওরা 150 টাকা রাখে দিয়েছে। তো 150 টাকা কি সরকারে পাবে? না এখানের এমপিরা মন্ত্রীরা খাবে, নেতারা খাবে? কোনটা? আপনাদের কাছে এটা বিচার দিলাম। এখন যাচ্ছি ফেরিত করি, দেখেন ফেরিতে অনেক গাড়ি, ফেরিত করে যাচ্ছি 50 টাকা দিই। এই যে নদীর ভিতরে আছি। প্রিয় বন্ধুরা, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যেন এটা মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছয়। কেন আমাদের গরিবের উপরে এত নির্যাতন, এত অত্যাচার হচ্ছে? কেন আমরা এত নির্যাতন সইতে হবে? কী কারণে? আমরা কি লাখ টাকা আহমরিকে লাখ টাকা কামাচ্ছি? এটা আহমরি কোনো টাকা কামাচ্ছি না। এটা আমরা ফ্যাট খাওয়া মানুষ, যা পাচ্ছি সেটাই। তারপরে মানুষের জুলুম করতেছে। তাইলে ব্রিজে কেন আমাদের থেকে ভ্যান গাড়ি থেকে 150 রাখবে? বড় ট্রাকের থেকে 100 টাকা। আর রাইটার যে গাড়িগুলো আছে 10 জন 15 জন যাত্রী যায়, তাদের থেকে 40 টাকা। আর আমরা ভ্যান গাড়ি বুঝি দিব 150 টাকা। এটা কোনো বিবেকের কথা? আপনাদের কাছে বিচারটা দিছি প্রিয় বন্ধুরা, আপনারা এই বিচারটা করাবেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যেন এটা সরকারের কাছে পৌঁছায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কারণ আমাদের দুঃখেরও শেষ নেই, কষ্টেরও শেষ নেই। একটু আমাদের পাশে থাকবেন।